আসসালামু আলাইকুম। হ্যালো বিয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশের জনগণকে বলবো, ইন্ডিয়ান যত মালামাল আছেন সবগুলোকে বয়কট করুন। ইন্ডিয়ার যত প্রোডাক্ট আছেন, ইন্ডিয়ার যত কাঁচামাল আছেন, ইন্ডিয়ার যত ধরনের জিনিস আছেন সব কিছুকে মন থেকে বয়কট করে দিন। কারা বয়কট করবে না? কারা ইন্ডিয়ান মালামালকে কলিজার ভিতরে ধরে রাখবে? সেটা হচ্ছে আওয়ামী লীগের যারা গোলাম আছে তারাই। আজকে ইন্ডিয়াতে মুসলিমদের মসজিদকে বোলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। মুসলিমদেরকে নানানভাবে তারা অন্যায়, অত্যাচার, জুলুম, গুনখুন শুরু করেছে ইন্ডিয়াতে। আমরা বাংলাদেশিরা যদি শান্তির জন্যে তারা ইন্ডিয়ার মুসলিমরা যেন ভালো থাকে তার জন্য আমরা নীরব আছি, চুপচাপ আছি। আর আজকে এই ইন্ডিয়া মাথায় উঠে গিয়েছে। এই মুসলিমরা, বাংলাদেশের জনগণেরা তাদেরকে শ্রদ্ধা করার কারণে, তাদেরকে ভালোবাসার কারণে। তাই যদি মুসলিম হয়ে থাকেন, যদি আওয়ামী লীগ না হয়ে থাকেন, তাহলে আপনি ইন্ডিয়ান যত প্রোডাক্ট আছে, ইন্ডিয়ান যত ধরনের পণ্য আছে সবগুলোকে বয়কট করুন এক আল্লাহর নামে। ইন্ডিয়া কখনো বন্ধু হতে পারে না। ওরা আওয়ামী লীগের পা চাটা গোলাম। আমি আমার নিজ থেকে গরু মাংস খাবো না, কি বাঁচবো না? মারা যাবে ওরাই যারা আওয়ামী লীগ করে গরু মাংস না খেলে, কিন্তু আমি খাবো না। যদি না পাই আমি খাবো না, কিন্তু ইন্ডিয়ান কোনো পণ্য, ইন্ডিয়ান কোনো জিনিস আমি ফিরে তাকাবো না। আজকে মন থেকে বললাম এক আল্লাহর নামে। আমরা মুসলিমেরা এক মুসলিমকে আসলা বাস ঢোকাতে থাকি, আর ওনারা হিন্দু হয়ে ওনাদের মিথ্যা ধর্মকে সুন্দর করে ফুটিয়ে উঠাতে পারে একজোট থেকে। বাংলাদেশের সব ধর্মের প্রতি থাকলো আমার শ্রদ্ধা। ইন্ডিয়ার বেপরোয়া কথাবার্তা, অমানবিক পরিচয়ের কারণে তাদের প্রতি রইল যুদ্ধের গুরুত্বটা। জন্তু জানোয়ারের মন মানসিকতার কারণে ইন্ডিয়া তোদের হবে মরণটা।